ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সম্পূর্ণ নিরামিষভাবে ধোকার ডালনা। এই ধোকার ডালনা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কালো জিরা আর সামান্য হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ছোলার ডাল যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সামান্য লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা লো রেখে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ছোলার ডালের জল শুকিয়ে আসছে। এখানে দেখুন ছোলার ডালের জল অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এই প্লেটে নামিয়ে রাখবো। তাতে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর গরম থাকা অবস্থাতে এটাকে এইভাবে সেট করে দেব। দিয়ে হাতে অল্প ঘি নেব আর এর ওপরটাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দেব। ভালো করে বসিয়ে দেওয়ার পর দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি এটা বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে চৌকো শেপেও কাটতে পারেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন বরফির সাইজে কেটে নিয়েছি। এগুলোকে থালা থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক এক করে ধোকার ডালনাগুলো দিয়ে দেব। ধোকার ডালনাগুলো দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হতে দেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। ধোকার ডালনাগুলো 2 দিক ভাজা হয়ে গেছে। দিয়ে এগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে বাকি ধোকার ডালনাগুলো ভেজে নেব। সমস্ত ধোকার ডালনাগুলো ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকেই আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কালো জিরা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব। আর এখানে আগে থেকে আদা, এলাচ আর মৌরি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হচ্ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলু আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে সামান্য জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। তার মাঝখানে একটু নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়
কাজু, চারমগজ পোস্ত আর হাফ টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ফুটতে দেব। মশলা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা ধোকার ডালনাগুলো দিয়ে দেব। ধোকার ডালনাগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতেই কিন্তু এগুলো মেশাতে হবে, তা না হলে ধোকার ডালনাগুলো ভেঙে যাবে। আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কসৌরি মেথি 2 হাত দিয়ে ডলে দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব, তার কারণ ধোকার ডালনাগুলো ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই কমে যাবে। রেডি হয়ে গেল ধোকার ডালনা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।